রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন। একজন সাহাবী অনেক কালো, কুৎসিত চেহারার অধিকারী এবং অনেক গরিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, জুলাইবিব, তার নাম হচ্ছে জুলাইবিব, বললেন, জুলাইবিব, তুমি কি বিবাহ করেছো? আর পৃথিবীর এমন কোনো যুবক নাই যে যুবককে বিবাহের কথা বললে সে খুশি হয় না। আল্লাহ রসুল জানতেন কার সঙ্গে কোন কথা বললে সে খুশি হয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ভালো কেউ জানতো না। আল্লাহ রসুল বললেন, জুলাইবিব, তুমি কি বিবাহ করেছো? জুলাইবিব তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা অনেক কালো এবং আমি অনেক দরিদ্র, আর বংশের অবস্থা তো আপনি জানেন, আমার সঙ্গে কে মেয়ে বিবাহ দিবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা মাথায় রাখলেন, রেখে বললেন, অতি শীঘ্রই তুমি বিবাহ করবে। তখন একজন আনসারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। আল্লাহ রসুলের কাছে প্রস্তাব করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি, আমি প্রস্তাব করছি বিবাহের জন্য। ওই সাহাবী মনে করছে আল্লাহ রসুল নিজেই মনে হয় প্রস্তাব দিচ্ছেন। তখন বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি। তখন আল্লাহ রসুল বললেন যে, আমি নিজের জন্য প্রস্তাব দিচ্ছি না, জুলাইবিবের জন্য দিচ্ছি। তখন সেই সাহাবী বললেন, আনসারী সাহাবী, স্ত্রীর সঙ্গে আমার একটু পরামর্শ করতে হবে। তিনি বাড়িতে চলে গেলেন, যে স্ত্রীকে বললেন যে আল্লাহ রসুল প্রস্তাব পাঠিয়েছে। তখন স্ত্রী বললেন, এটা তো উত্তম প্রস্তাব, বিবাহ পড়িয়ে দিন। তখন সেই সাহাবী বললেন, আনসারী সাহাবী, আল্লাহ রসুল নিজের জন্য দেয়নি, জুলাইবিবের জন্য দিয়েছে। তখন সেই সাহাবীর স্ত্রী বললেন, না, এটা কখনো হতে পারে না, এমন একজন গরিব, চেহারা কুৎসিত, নিচু বংশের ছেলের সঙ্গে আমাদের মেয়ের বিবাহ হতে পারে না, অসম্ভব। তো তখন সেই সাহাবী বিপদে পড়ে গিয়েছে, কি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছে এই কথা বলার জন্য। তখন ভিতর থেকে সেই মেয়ে শুনেছে পিতামাতার কথাবার্তা। তখন বলছে যে, আপনারা কি বিষয়ে কথা বলছেন? তো বললো, এটা। তো বলছে যে, প্রস্তাব কে পাঠিয়েছে? তখন বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের সিদ্ধান্তের উপর আমার সিদ্ধান্ত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এমন সিদ্ধান্ত নেবেন না যেটার দ্বারা আমার ক্ষতি হয়। আমি রাজি এই বিবাহে। তখন জুলাইবিব আল্লাহ রসুলের কাছে চলে গেল এবং তার মেয়ের ইচ্ছার কথা ব্যক্ত করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের সঙ্গে সেই নারীর বিবাহ দিয়ে দিলেন। তার কিছুদিন পর একটা যুদ্ধের ঘটনা। সেই যুদ্ধে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করলেন এবং যুদ্ধ শেষ হলো। এবং যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে পাওয়া যাচ্ছে না তাদেরকে তলাশ করছেন। তো জুলাইবিবকে কোথাও পাওয়া যাচ্ছে না। তো সাহাবারা তলাশ করছে। আল্লাহ রসুল বলছে, তোমরা কি কাউকে খুঁজছো? তোমরা কি কাউকে তলাশ করছো? কেউ কোনো কথা বলে না। তার একটু পরে যে দেখে যে 7 জন মুশরিকের লাশ, 7 জন কাফিরের লাশ পড়ে রয়েছে এবং তার মাঝখানে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা তিনি রয়েছেন। তিনি মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছেন এবং তিনি মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুলাইবিবের কাছে গেলেন, তার চেহারার দিকে তাকালেন। আল্লাহ রসুল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা তাকে নিজের কাঁধে নিলেন। নিজের কাঁধে নিয়ে তিনি চললেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে, আমরা কবর খুঁড়লাম, আমরা জুলাইবিবের কবর খুঁড়লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা যতক্ষণ কবর খুঁড়েছি, আল্লাহ রসুল জুলাইবিবকে ততক্ষণ পর্যন্ত কাঁধে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কবর খোঁড়া শেষ হওয়ার পরে আল্লাহ রসুল জুলাইবিবকে নিজ হাতে কবরে শায়িত করলেন। নিজ হাতে জুলাইবিবকে
কবরে শায়িত করুন এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করুন। এটা ছিল পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে মহান, সব থেকে মহৎ, সব থেকে উন্নত চরিত্রের অধিকারী, সব থেকে শ্রেষ্ঠ মানব